ছয় ছয় ছয়, তারপর দুটো রান নিলেন, তারপর আরেকটি ছক্কা হাঁকালেন, এরপর আরেকটি চার মারলেন। আপনি শেষ কবে কোনো বাংলাদেশি ব্যাটারকে বিদেশি লিগে এভাবে একবারে 30 রান নিতে দেখেছেন? হয়তো বা দেখেননি, তবে যেটা দেখেননি সেটাই আজকে করে দেখালেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত খেললেন। একটা সময় মনে হচ্ছিল তিনি এই ওভারে 6টা 6ই হাঁকাবেন, তবে প্রথমে নেমে একটা রান নিয়েছিলেন, এরপরে কিন্তু লাস্ট ওভারটাতে তিনি যেমন আগুনে ব্যাটিং করলেন, দুর্দান্ত ব্যাটিং করলেন, তাতে আপনি হৃদয়ের প্রশংসা করতে বাধ্য। লাস্ট বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটে যে একজন ব্যাটার আলো ছড়াচ্ছেন তিনি নিঃসন্দেহে তাওহিদ হৃদয়, তাতে কোনো সন্দেহ থাকার কথা নেই। কেননা হৃদয় বর্তমানে বাংলাদেশ দলের সেরা ব্যাটার, সেটা আপনাকে মানতেই হবে। বিদেশি লিগে আজকে এই লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে হৃদয় যেভাবে ব্যাটটা করলেন, তিনি যেভাবে ব্যাটিংটা করলেন, সেভাবে আসলে বাংলাদেশি কোনো ব্যাটারকে ব্যাট চালাতে দেখা যায় না সচরাচর। তবে হৃদয় আজকে সেই কাজটাই করেছে। দুর্দান্ত ব্যাটিংয়ে জাফনার স্কোরটাকে তিনি 200 রানে নিয়ে গেছে। এই হৃদয়কে আপনি কিভাবে আলাদা না করে রাখতে পারেন? হৃদয় অবশ্যই বাংলাদেশের এখন এই মুহূর্তে সেরা ব্যাটার, সেটা এই ইনিংসগুলো দেখলেই বোঝা যায়। এবং হৃদয় আজকে যেভাবে ব্যাট করেছে, তার স্ট্রাইক রেটটা যদি আমি বলি, তিনি 8 বলে 31 রান করেছে এবং তার স্ট্রাইক রেটটা হচ্ছে 387, অর্থাৎ 387 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছে। একটা সময় আমাদের বাংলাদেশের ব্যাটাররা এইভাবে ইনিংস শেষ করবে বা এইভাবে ফিনিশিং দিবে, সেটা কিন্তু আমরা কখনো ভাবিনি বা ভাবতেও পারতাম না। তবে সেই অভাবনীয় কাজটাই আজকে করে দেখিয়েছেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত একটা ইনিংস খেললেন, 8 বলে 31 রানের একটা ইনিংস খেললেন। ঠিক যেভাবে একজন ক্রিকেটারের T20 খেলা উচিত, ঠিক সেভাবেই তাওহিদ হৃদয় আজকের এই ইনিংসটা তিনি খেললেন। অর্থাৎ হৃদয়ের প্রশংসা আপনি করতে বাধ্য। এই ধরনের ব্যাটিংটাই আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দেখতে চায়। এই যে হৃদয় আজকে যে ইনিংসটা খেললো, তাতে হৃদয় ঠিক যেভাবে খুশি হবেন, বাংলাদেশের ভক্তরাও কিন্তু বেশ উচ্ছ্বসিত হবেন তার এই ব্যাটিংটা দেখে। হৃদয় একের পর এক ছক্কা হাঁকালেন। প্রথমটা তার প্রিয় যেই জোনটা, তিনি লেগ সাইডে দুর্দান্ত করেন এবং সেখানেই যে বলটা পেলেন সেই প্রিয় জোনেই তিনি ছক্কা হাঁকালেন। এর পরের দুটা শটও দুর্দান্ত করলেন। এরপরে যদিও একটা ক্যাচ উঠেছিল, একটা ক্যাচ ড্রপ হয়েছে, কিন্তু সেই ক্যাচ ড্রপ হওয়ার পর যে ফায়দাটা নেওয়া উচিত সেটা কিন্তু হৃদয় ঠিকঠাকভাবে এই কাজে লাগিয়েছে। অর্থাৎ আজকে এই জাফনা কিংসের হয়ে হৃদয় যেভাবে ব্যাটিং করেছে তা দেখা চোখের শান্তি। এই প্রেস বক্সে থেকে যখন হৃদয়ের ব্যাটিংটা দেখছিলাম, কমেন্টেটরদের যেই প্রশংসা সেটা কানে আসছিল এবং হৃদয়ের ব্যাটিংটা দেখে একেবারেই চোখ জুড়ানো লেগেছে। হৃদয় ঠিক এভাবেই ব্যাটিংটা করে যাক, এভাবেই ব্যাটিংটা করবে, এমনটাই আসলে সকলের প্রত্যাশা থাকবে। এবং এই LPL-এ এখন পর্যন্ত হৃদয় যেভাবে খেলছেন, প্রথম ম্যাচটাতে তিনি শুরুটা খুব একটা ভালো করতে পারেনি, তবে শেষের দিকে এসে কিন্তু ঠিকই স্ট্রাইক রেটটা বাড়িয়ে নিয়েছিল। আজকের ম্যাচে আমরা দেখলাম হৃদয় প্রথম ম্যাচটা যেখানে শেষ করেছে, আজকের ম্যাচটা ঠিক সেখান থেকেই শুরু করেছে। হৃদয় প্রথম ম্যাচটাতে শেষ ওভারের শেষ বলে একটা ছক্কা হাঁকিয়ে শেষ করেছিল এবং আজকে আমরা দেখলাম হৃদয় এই যে তার কনসিস্টেন্সি যেই পারফরমেন্সটা আছে সেটা তিনি করলেন, একের পর এক ছক্কা হাঁকালেন এবং 8 বলে 31 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। এমন ইনিংসে নিঃসন্দেহে আপনি হৃদয়ের প্রশংসা করতে বাধ্য। এবং হৃদয় এমন ইনিংস বিদেশি লিগে কেন, বাংলাদেশের হয়ে আরও খেলুক, এমনটাই প্রত্যাশা থাকবে সকলের। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম, ক্যান্ডি, শ্রীলঙ্কা।